দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছে ভাঙড় বিধানসভার মাটিতে। আপনারা জানেন যে রাজ্জাক খানের খুনের ঘটনায় রীতিমধ্যেই একজন তৃণমূল কংগ্রেসের নেতা এবং শওকত ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লাকে রীতিমধ্যেই গ্রেফতার করেছেন উত্তর কাশীপুর থানার পুলিশ। এবং এই মুহূর্তে মোফাজ্জল মোল্লার বিরুদ্ধে আরও এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন সিপিএম নেতা। হ্যাঁ, তাহলে কি মোফাজ্জল মোল্লা পুরো এই মাস্টার প্ল্যানিং টোটাল ঘটনা কি তিনি জানেন, নাকি মোফাজ্জলের পিছনে আর কোনো বড় মাথা রয়েছে তৃণমূল কংগ্রেসে? হ্যাঁ, এই মুহূর্তে রয়েছেন ভাঙড় বিধানসভার মাটিতে আমাদের ক্যামেরার মুখোমুখি সিপিএম নেতা রশিদ গাজী। তিনি কি বললেন শোনাবো আপনাদের। মরিচা গ্রামটায় ওই ভাঙড় মেলা মাঠ শুধু বললে না, ভাঙড় বিজয়গঞ্জ বাজারকে কেন্দ্র করে এই খুনের রাজনীতি বেশ অনেকদিন ধরেই চলছে। এবং আপনি কেলোর কথা বললেন, কেলো মার্ডার হয়েছিল। কিছু ওখানে পেশাদারি খুনিরা আছে, তারা কখনো এ দল কখনো দল করে। এটা খুবই বিপজ্জনক, যেহেতু আমরা ভাঙড় বাজার কেন্দ্রিক আমাদের বসবাস এবং যে পেশা রাজনীতির সাথে যুক্ত আছি, সেই বাজারকে কেন্দ্র করে আমাদের রাজনীতি আমরা করি। কিন্তু আমাদের খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে বিজয়গঞ্জ বাজারের আপনারা যেটা বললেন, ইতিহাস সত্যিই খুব করুণ। এখানে পালা করে মার্ডার হতেই থাকে। এর আগে জাহাঙ্গীর মার্ডার হয়েছিল, তারও আগে। তারপরে ওখানে আরও কয়েকজনের নাম আমি ঠিক ভুলে যাচ্ছি। সেই মরিচার দিকেই বাড়ি। এরা বেশ কিছু সময় অন্তরে মৃত্যুর ঘটনাগুলো ঘটে, যেটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। এবং সর্বশেষ রাজ্জাক খাঁকে যে খুন করা হয়েছে, আমার সম্পূর্ণ আমরা বিরোধী দল এবং তৃণমূলের দ্বারা অনেক আক্রান্ত, তার সত্ত্বেও এটা বলবো, মানুষ মারা রাজনীতি আমরা কোনো সময় পছন্দ করি না এবং এটা খুব বিপজ্জনক। এবং মানুষ সবসময় একটা সন্ত্রস্ত, ওই এলাকায় চলাফেরা করতে গিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশের মধ্যেই আমরা বসবাস করি। যখন ওই রাস্তা দিয়ে আমরা সন্ধ্যের পরে যাতায়াত করি, তখন মনে হয় এইসব কথাগুলো মনেই আসে যে এখানেই সব মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে। কবে কী হবে তার ঠিক নেই। রেজ্জাককে খুন করলেন যিনি মোফাজ্জল মোল্লা, তিনি 2023 সালে পঞ্চায়েতের তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুর্ভাগ্য যেন তিনি হেরে গেছেন। আজকে তিনি যদি খুনে জড়িত, রেজ্জাক খা খুনে, তো সেই জায়গায় দেখছি তৃণমূল বলছে যে তিনি আমাদের দলের কেউ না। কী বলবেন? এটা সম্পূর্ণ ভুল কথা বলছেন। কারণ এটা কেন বলছেন জানি না। কারণ রেজ্জাক খা আমরা ভাঙড়েরই, সবসময় প্রতিদিন আমাদের একবার দুবার আমাদের ভাঙড়ে যেতে হয়। কিছু সময় আমরা সেখানে বসি, আমাদের একটা পার্টি অফিসও আছে। আগেই বললাম যে আমরা ভাঙড় বিজয়গঞ্জ বাজার আমাদের হচ্ছে কেন্দ্রস্থল। এখানে আমি কেন, সমস্ত ভাঙড়ের মানুষ জানে মোফাজ্জল মোল্লা তৃণমূল করে এবং আরও তার অন্য পরিচিতি আছে। যেমন এই গত পঞ্চায়েত নির্বাচনে একটা ছেলেকে গুলি করেছিল, তার অঙ্গহানি হয়েছে। হ্যাঁ, এরকম ঘটনা অহরহ ঘটায়। এবং তৃণমূলের শুধু পঞ্চায়েতে নমিনেশন তৃণমূল দিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমরা দেখছি মিডিয়া যেদিন খুন হওয়ার পরে, খুন হওয়ার পরে শওকত মোল্লা পাশে দাঁড়িয়ে আছে, ছবি আপনারাই দেখাচ্ছেন, মিডিয়া দেখাচ্ছেন। তারপরে অস্বীকার কেন করছেন উনি যা বলতে পারবেন, কারণ ওই ব্যাখ্যা আমরা দিতে পারবো না। এই যে আপনার দলের কর্মী 2009 সালে ওই মোফাজ্জল মোল্লার হাতে খুন হয়েছিল, তার জন্য কি আপনারা কোর্টে আবার দ্বারস্থ হবেন যে আরও যাতে শাস্তি করা হয়? আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আদালত দুটো, একটা হচ্ছে মানে মহামান্য আদালত, যেটা সংবিধান প্রদত্ত বৈধ যে আদালত, আর একটা জনতার আদালত। আমরা সবসময় জনতার আদালতে বিচারটা দিয়ে রেখেছি। মানুষ বিচার করবেন। 34 বছর আমাদের দেখেছেন, বামফ্রন্টকে দেখেছেন, কিছু ভুল ত্রুটি সত্ত্বেও সামগ্রিকভাবে সবটাই দেখেছেন, ভালো মন্দ সবটা। আর এখন দেখছেন প্রচণ্ড, মানে এই যে খুনটা হলো, সম্পূর্ণ ভাঙড় বাজারের কে বেশি ক্ষমতাশালী হবে, কার বেশি প্রভাব প্রতিপত্তি বাড়বে, বেশি ইনকাম করা যাবে, এটাই হচ্ছে তার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ফলস্বরূপ এরকম ঘটনা ঘটেছে বা ঘটছে। তাই আমরা আদালতে যেমন আমরা আছি, আর জনতার আদালতেও আছি। আর আপনি বললেন যে আদালত একটা জনতার আদালত, আপনি বামপন্থী মাইন্ডের মানুষ, বামপন্থী মানুষ, আপনি এই কথাটা আপনাদের দলের সঙ্গে একটা অমিল মতো লাগছে না? আদালত তার এত টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে, তার জন্য বরাদ্দ করে মাইনে দিয়ে আমরা সংবিধান বাঁচানোর জন্য করছি। আদালতের বিচারটা তো একেবারে সর্বজনগ্রাহ্য, সেটার উপরে তো আমরা পূর্ণ আস্থা রাখছি। কিন্তু সেই সাথে সাথে মানুষ কিভাবে নিচ্ছেন বিষয়টা,
সেটাও আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা দুটো আদালতের উপরেই নির্ভরশীল। আপনি এই বিষয়টাকে কোন চোখে দেখছেন যে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূলের নেতার কাছে খুন হচ্ছে? তৃণমূল নেতারই কারিগরি দিচ্ছে। এর আগে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, রাজ্যের ঘটছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় এরকম খবর হচ্ছে তৃণমূল কংগ্রেসদের মারছে। যখন মানুষ স্বৈরাচারী হয়, দুর্নীতিগ্রস্ত হয়, অবাধ টাকা লুটপাটের ব্যবস্থা থাকে, আর সেই দল যখন তার কোনো প্রতিকার করে না, তখন টাকা উপার্জনই একটা প্রতিযোগিতার মূল জায়গা হয়ে দাঁড়ায়, তখন এরকম ঘটনা ঘটতে থাকে। আশা করি এটা প্রশাসন নিশ্চিতভাবে এটা বন্ধ করার চেষ্টা করবে। আর প্রশাসনের যিনি কর্তা আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কি ভাবছেন জানি না, টানার প্রশ্রয়ে এই যত দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি, শিক্ষা কেলেঙ্কারি থেকে শুরু করে বালি কয়লা, যত রকম দুর্নীতি আছে, এই দুর্নীতি আঁকড়াগুলো যদি বন্ধ করা যায় তাহলে খুনোখুনি বন্ধ হবে বলে আমি মনে করি। বামফ্রন্টের তরফে আপনি ভাঙড়ের বামফ্রন্টের একজন নেতা, কি বলবেন রাজ্জাক খানের পরিবারকে? রাজ্জাক খানের পরিবারের যা ছবি দেখেছি, তাদের মুখের শিশু এবং ওনার স্ত্রী, তার যে আকুতি মিনতি, শুধু তাই নয়, প্রতিটা মায়ের কোল খালি হলে তার যে অবস্থা হয় সেটা আমি অনুধাবন করেছি বা করি। এবং আমি যতদিন রাজনীতি করি, আমার দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকার চেষ্টা করি। সবসময় মনে করি কারো ভালো করতে যতটা পারি না পারি, অন্তত কাউকে খারাপ করব না। সেই দৃষ্টিভঙ্গিতে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি, এটা খুবই মর্মান্তিক ঘটনা। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার শিশু পুত্ররা আগামী দিনে সুনাগরিক হয়ে উঠুক এবং মানুষের সহযোগিতা থাকুক। আমার যদি সাধ্যে কুলায়, কোনোদিন সুযোগ হয়, নিশ্চিতভাবে তাদের পাশে কোনো না কোনোভাবে সাহায্যে এগিয়ে আসতে পারি, তো আমি নিজেকে ধন্য মনে করব। এই যে অনেকে বলছেন যে মাস্টার ভাই মোফাজ্জেল মোল্লা, আপনার কি ধারণা হয় যে ওর মাথায় আরো বড় নেতার হাত আছে? সেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে বড় নেতা ছোট নেতা সব নেতারই তো হাত আছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সে তো তৃণমূলের একটা নেতা বলে নিজেকে জাহির করে এবং মানুষের কাছে সেটা প্রকাশ করে। এ প্রতিযোগিতা, রাজা খাঁ বড় হবে না, এরা বড় হবে না, ও বড় হবে না, সে বড় হবে, এটা নিয়েই। আর বিশেষ করে ভাঙড়ে বিজয়গঞ্জ, আগেই বললাম, বিজয়গঞ্জ বাজার একটা করে খাওয়ার জায়গা, দোকান বন্টন থেকে শুরু করে, দোকান বা ব্যবসা থেকে তোলা থেকে শুরু করে, কে বেশি টাকা ইনকাম করতে পারবে তার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তাকে নেতার সান্নিধ্যে থাকতে হবে, সেই কারণে তারা সেইভাবে প্রতিযোগিতা করে চলছে। আর যখন দেখে যে আমার স্বার্থ পূর্ণাঙ্গভাবে মানে হচ্ছে না, তখন তারা যেটা মনে করে, তাদের যেটা সহজ পথ সেটা তারা ব্যবহার করে। কিছু মানুষ মনে করছেন, তারা বলছেন যে ট্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়েই খুনের রাজনীতি শুরু হয়েছে। আপনি একজন বামফ্রন্টের বিচক্ষণ নেতা, আপনি কি এই মানুষদের সঙ্গে একমত হবেন? না, আমি একমত হতে পারছি না, কারণ আগেই এখানে রেকর্ড আছে। আমি যেটা জানি সেটা হচ্ছে এই বিজয়গঞ্জ বাজার কেন্দ্রিক কতগুলো খুন হয়েছে, যে আগেই এক্ষুনি বললাম, আপনারাও সব জানেন। এখানে একটা খুনোখুনি রাজনীতি লেগে আছে। শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, রক্তক্ষয়ী, সেখানে অনেকগুলো প্রাণ গিয়েছে। পঞ্চায়েত গণনা, সেখানেও 3 জন প্রাণ গেছে। এটা একটা নতুন মাত্রা পেয়েছে বটে, কিন্তু একেবারে আগে কিছুই ছিল না আর এখন সব হচ্ছে, এরকমটা নয়। মানে এখানে ওই খুন খারাপের বীজটা ছিল, সেটা হয়তো ফলে ফুলে ভরে উঠছে ওনার শাসনকালে।